হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে 22 এপ্রিল 2026। সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন সময় হয়েছে, ঘড়িতে দেখতে পাচ্ছ 7:22। আমি যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে নিয়ে চলবো, ব্লগটার সাথে জুড়ে থেকো। তো ওয়েলকাম টু জার্নি উইথ অভি, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। আজকেও একটা যাচ্ছি ধর্মস্থানে, যেমন চাকলার ব্লগটা দেখেছিলে সেরকমই। ওটা ছিল লোকনাথ বাবার জন্মস্থান। এবার যাচ্ছি আরেকটি ধর্মস্থানে। চলো চলতে থাকি, ব্লগটার সাথে কন্টিনিউ জুড়ে থাকো, জানতে পারবে আমি কোথায় যাচ্ছি, সমস্ত কিছু শেয়ার করব। তো আসছি মোটো ব্লগিং সেটআপে। তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোটো ব্লগিং সেটআপে। এখন আমাদের বিখ্যাত হাবড়া বাজার ক্রস করছি। এখন তো সকাল, তাই রাস্তা ফাঁকা ফাঁকা। আর 1-2 ঘন্টা পর থেকে এখানে বিষাক্ত জ্যাম শুরু হবে, বিষাক্ত জ্যাম। মানে 50 মিটার যেতে 15 মিনিট লাগবে। এই হচ্ছে আমাদের বিখ্যাত হাবড়া বাজার। হাবড়া বাজার ক্রস করে আজকে যাচ্ছে অ্যাকচুয়ালি গাইঘাটা। চলো যেতে যেতে সব কিছুই বলছি। যাবো গাইঘাটার আগে জলেশ্বর। তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে, অনেকেই নাও থাকতে পারো। জলেশ্বর বাবা শিবের মন্দিরে, খুব বিখ্যাত একটি মন্দির জলেশ্বর মন্দির। সেই সকালবেলা একটু বাইক রাইডও হবে, প্লাস একটু ঘোরাও হবে। তোমাদের সাথে মন্দির সম্পর্কে যেটুকু জানতে পারবো সেটুকু শেয়ার করব, কারণ এই মন্দির সম্পর্কে খুব বিস্তারিত আমি এখনও জানি না। তবে খুবই বিখ্যাত একটা মন্দির, বাবা ভোলানাথ, বাবা শিব ঠাকুরের মন্দির। এই বলতে বলতে চলে আসলাম হাটথুবা মোড়। এই হাবড়া বাজারের জ্যামটাই একেবারে অতিষ্ঠ করে তোলে। আসলে রাস্তা সরু, দুপাশে পুরো বাজার, মানে হাবড়া বাজারটা পুরো যশোর রোডকে কেন্দ্র করে দুপাশে বাজার, আর প্রচুর গাড়ি, ভ্যান, টোটো, যার ফলে এত কনজেস্টেড হয়। আর হাবড়া বাজার তো, হাবড়া চাল বাজার যেটা, সেটা হচ্ছে বিখ্যাত চাল বাজার। মানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম চাল বাজার হচ্ছে এই হাবড়া চাল বাজার। যার ফলে প্রচুর বড় বড় লরি, কন্টেনার এগুলো বাজারে ঢোকে, যার ফলে প্রচুর জ্যাম হয়। এই একটু ফাঁকা হলো, এবার থেকে মোটামুটি ক্লিয়ারই থাকে। এই সময়টা ক্লিয়ার থাকে, এরপরে এখানেও ট্রাফিক মানে স্টার্ট হয়ে যায়। সকালে রোদ উঠে গেছে। আমার একটু লেটই হয়ে গেল বেরোতে। টার্গেট নিয়েছিলাম সকাল 6টা 6:30টার মধ্যে গাড়ি স্টার্ট দিয়ে দেবো, কিন্তু ঘুমটা ভাঙলো না। আসলে এত গরম, ভোরের দিকে ঘরটা বেশ ঠান্ডা হয়ে যায়, ওয়েদারটাও ঠান্ডা হয়, যার ফলে ভোরের দিকে ঘুমটা খুব মানে সলিড ঘুম হয়, সলিড ঘুম। আমি আরও 1-1.5 ঘন্টা পরে ঘুম থেকে উঠি জেনারেলি। তা ঘুমটা ভাঙছিল না বলে একটু লেট হয়ে গেল। এখন আবার ইলেকশন টাইম, আবার ইলেকশনে শুনলাম বাইকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা যে কোন দিকে, কাকা কাকা ঘোরাতে ঘোরাতে চলে এসেছিল রাস্তার মাঝে। যাই হোক, বাইকের উপর নাকি নিষেধাজ্ঞা দিয়েছে। এবার বুঝতে পারছি না যে এটা কি ফেজ ওয়াইজ নিষেধাজ্ঞা নাকি টোটাল, যেমন ওয়াইন শপগুলো বন্ধ করে দিয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল 20 তারিখ থেকে। বাইকের উপর কি নিষেধাজ্ঞা, যত কোপ আমাদের বাইকারদের উপরই, আর কি করা যাবে। ইলেকশন তবুও ঠিক আছে, বৃহত্তর স্বার্থে 2-3 দিন এর জন্য কনসিডার করা যেতেই পারে, অসুবিধা নেই। সব ঠিকঠাক যদি চলে তাহলে সবই ভালো। এই বলতে বলতে চলে আসলাম চোংদা মোড়। ডান দিকে চলে গেল বসিরহাট, বাদুড়িয়া, মসলন্দপুর, তেঁতুলিয়া, গোবরডাঙ্গা।
গোটা বাদিক ডান দিক দিয়েও যাওয়া যায়, সোজাও যাওয়া যায়। আমি নিলাম সোজা, কারণ আমি যাবো জলেশ্বর। সোজা যশোর রোডের উপরেই থাকবো। এই চোংনামোর পর্যন্ত আসতে এমনি টাইমে বন্ধুরা আমার প্রায় 8 ঘন্টার উপর লাগে, যখন একটু বেলা বাড়বে। এখান থেকে আর এই কিলোমিটার 7-8, বেশি টাইম লাগবে না। এখান থেকে রাস্তা ফাঁকাই থাকে। সামনে পড়বে কুলপুকুর কালীবাড়ি, যে কুলপুকুর কালীবাড়ির ভিডিও শর্টসের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছিলাম। ওইটাও একটা খুব বিখ্যাত কালীবাড়ি। আজকে রোদের তেজটা একটু কম আছে, একটু হালকা মেঘলা মেঘলাও করে আছে। বৃষ্টির দরকার, বৃষ্টির দরকার। গরমে নাজেহাল। প্রতিদিনই প্রায় 35-36 ডিগ্রি টেম্পারেচার থাকছে, আর ফিলস হচ্ছে প্রায় 40-42 মতো। আর দিনের বেলা বাইক নিয়ে বেরোনোই যাচ্ছে না, মোটামুটি 12টা 12:30 পরে মনে হচ্ছে লু লাগছে গায়ে। এই যশোর রোডের এই পোর্শন থেকে রাস্তাটা হয়তো সরু, কিন্তু সিনিক বিউটিটা খুব সুন্দর এবং খুব ছায়া। মানে দুদিকে, রাস্তার দুধারে তোমরা হয়তো দেখতে পাচ্ছ বড় বড় গাছ, এবং গাছের ডালপালা দিয়ে পুরো রাস্তাটা ঢাকা, যার ফলে এখানে রোদের তাপটা খুব কম পড়ে। হ্যাঁ, একটা ড্রব্যাক হচ্ছে যেহেতু রাস্তাটা সরু, কিন্তু এই গাছের জন্য এলাকাটা খুব ঠান্ডা থাকে। খুবই সুন্দর। এই দুপাশে শুধু গাছ, আর মাঝখান থেকে রাস্তা। দুপাশে সর্ষে ক্ষেত, না এটা ধানের ক্ষেত, সরি মাই মিস্টেক। ধানের ক্ষেত। এই যে দেখো, দেখতে পাচ্ছ হয়তো পুরো রাস্তাটা দুধার থেকে গাছ। বর্ষাকালে একটু সমস্যা হয়, ঝড় বৃষ্টির সময় অনেক সময় ডাল পড়ে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে, কিন্তু কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। এটাই হচ্ছে জীবনের নিয়ম, তো কী করা যাবে। কিন্তু আমার খুব ভালো লাগে এই রাস্তাটা সোজা চলে গেছে বাংলাদেশ পেট্রাপোল বর্ডার, আর এখান থেকে হয়তো 30 কিলোমিটার মতো। টোটাল রাস্তাটাই এরকম। এই দেখতে দেখতে চলে আসলাম জলেশ্বর মোড়ে। এই হচ্ছে সোজা বেরিয়ে গেল বনগাঁ, এই হচ্ছে জলেশ্বর মোড় থেকে আমরা চলে গেলাম বাঁদিকে ঢুকলাম। এই যে জলেশ্বর চড়ক মেলা চলছে এখন, গেট করা। এই হচ্ছে জলেশ্বরের রাস্তা। কিছু দূর গেলেই বাঁদিকে মন্দির। এই রাস্তাটাও খুব সুন্দর। এই পৌঁছে গেলাম জলেশ্বর মন্দির। এবার বাইকটাকে পার্ক করতে হবে, মন্দিরের গেটের সামনেই পার্ক করে দেবো। মন্দির তো এখন মনে হয় বন্ধ, যাই দেখে আসি। এই হচ্ছে মন্দিরে প্রবেশ করছি, এটা হচ্ছে মন্দিরের গেট। জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর। জলের নিচে মহেশ্বর, এই ব্যাপারটা আমি বলছি কি, চলো এবার এগোতে থাকি মন্দিরের দিকে। হচ্ছে মন্দির প্রাঙ্গণ। স্বর্গীয় সরজুবালা বিশ্বাসের স্মৃতি রক্ষার্থে জলেশ্বর মন্দিরে আগত পুণ্যার্থীদের জন্য সোপান উৎসর্গিত হইল। এখানে জুতোটা ছেড়ে নিচ্ছে, এখানে রাখো জুতো। এই মন্দিরের এন্ট্রান্স। এখানে একটি নতুন মন্দির কনস্ট্রাক্ট হচ্ছে। এটা হচ্ছে মেইন মন্দির। এখন মন্দির ফাঁকা, পুণ্যার্থীদের এখন ভিড় নেই এখন, কারণ সকালবেলা। এই হচ্ছে মন্দির, কিন্তু এখানে কোনো বাবা শিবের শুধু ওই লাল দেখতে পাচ্ছ তোমরা, শুধু অর্ঘ্যটা পাওয়া যায়। জয় বাবা ভোলেনাথ। নমো পার্বতী পতে হর হর মহাদেব।
কেন এখানে কোনো শিবলিঙ্গ নেই? এই যে পাথরের ইয়েটা দেখতে পাচ্ছ, এটাই লিঙ্গ। এবার বলছি ঘটনাটা। এই যে মন্দিরের পুকুরটি দেখতে পাচ্ছ, এখানে যদি কোনো পুণ্যার্থী বা পুরোহিতকে পাওয়া যেত তাহলে একটু ভালোভাবে শোনাতে পারতাম, যেহেতু পুরো জিনিসটা আমার নখদর্পণে নেই। তবে অল্প যেটা বলি, যেটা কথিত আছে, যখন জলেশ্বরের বাৎসরিক পুজো হয় তখন এই পুকুর, ওই যে গেটে লেখা দেখলে না, জলের নিচে মহেশ্বর, তখন এই পুকুর থেকে সন্ন্যাসীরা, প্রচুর সন্ন্যাসীর আগমন হয়। সন্ন্যাসীরা এই পুকুরের নিচ থেকে নাকি ওই শিলাটাকে বা বাবা মহেশ্বরের মূর্তিটাকে খুঁজে পান। খুঁজে পেনে, এটা কথিত আছে, খুঁজে পেয়ে তুলে এনে এখানে পুজোটা হয়। দাদা একটু শুনবে? একটা জিনিসের তুই মন্দির সম্পর্কে জিজ্ঞেস করতাম। আচ্ছা, অফিসে যোগাযোগ করতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। এই পুকুরের নিচ থেকে ওই পাথরটা উঠে আসে, শিবলিঙ্গটা সন্ন্যাসীরা তুলে আনেন, তারপরে সেটা পূজিত হয়, যেটা আমরা ওই মন্দিরের বিগ্রহ হিসাবে দেখালাম। এই হচ্ছে জলেশ্বরের মন্দির, খুবই পপুলার একটা মন্দির, এবং প্রচুর মানে বাৎসরিক পুজোর দিন, যেমন জন্মাষ্টমীর দিন, আরও কিছু কিছু দিন আছে, শিবরাত্রির দিন, এখানে প্রচুর ভক্তদের ঝল নামে, প্রচুর ভিড় হয়। কোনো সময় একদিন সুযোগ হলে ওই স্পেশাল দিনগুলোতে তোমাদের নিয়ে আসবো। এই হচ্ছে পিছনে টোটাল মন্দিরটা, এই যে গাছের পাশ দিয়ে দেখা যাচ্ছে, এই হচ্ছে জলেশ্বর মন্দিরের এলাকা। আর এটা হচ্ছে পুকুর। এই পুকুরের মাঝে নাকি ওই বছরে একদিন শিবলিঙ্গ পাওয়া যায়, সেটাকে তুলেই পুজো করা হয়। মন্দিরে উঠতে গিয়ে হোঁচট খেলাম, হোঁচট খেয়েই পাটা গেল কেটে। বাবা হয়তো চেয়েছিলেন হোঁচট খাই, তাই হোঁচট খেলাম। কোনো অফিসিয়ালসরাও এখানে নেই এত সকালে, তো নালে মন্দির সম্বন্ধে একটু তথ্য দেওয়া যেত। আমি পুরোহিত জিজ্ঞেস করলাম, সে আবার আমার সাথে বলে দিল যে উনি কিছু বলতে পারবে না, অফিস ঘরে গিয়ে কথা বলে। তো অফিস ঘরে তো এই সকালবেলা কেউ নেই। এই যে জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর। শিলাটা জলের নিচ থেকে পাওয়া যায়, তখন সেই শিলাটা নিয়ে পুজো করা হয়। গেটটা খুলেছে, তোমাদের একবার দেখাই শিলাটা। এখন হয়তো সকালে পুজো দেবেন, ওই যে চেয়ারের উপর শিলাটা বসানো, আশা করি দেখতে পাচ্ছ, ওই যে অরেঞ্জ কালারের। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, প্রচুর ভিড় হয়। এই হলো মন্দির প্রাঙ্গণ, ছোট জায়গার মধ্যে। ছোট জায়গার মধ্যে কিন্তু মন্দিরটা খুবই পপুলার। জলেশ্বরের নামে একবার বললে হাবড়া শহরে সবাই ছিল, একবার জলেশ্বরের নাম বললে হাবড়া শহরে সবাই ছিল। শিবরাত্রি, তারপরে আরো কি সব পার্বণ আছে, সেই সব পার্বণে এখানে প্রচুর ভক্তদের সমাগম। মন্দির, তাহলে মন্দিরের দর্শন মোটামুটি কমপ্লিট। এখন তো সকালে আর কিছু নেই, কোনো পুণ্যার্থী নেই, পুজো এই টাইমে হয় না, তাই এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার সময় আসার সময় আসলাম যশোর দিয়ে, একটু তাড়াতাড়ি,
যাওয়ার সময় একটু ঘুরে যাব। এই রোডটাই সোজা যেখানে যাচ্ছে সেখান থেকে যাব। নগরুপড়া বলে একটা জায়গা আছে, ওটা হয়ে সেটাও দেখাচ্ছি তোমাদের। এখানে মন্দিরে ঢোকার মুহূর্তে একটা ছোট্ট কালী ঠাকুরের মন্দির আছে, এই যে যেখানে একটু আগে পুজো হলো। আর এইটা জলেশ্বরীর একটা মন্দির আবার কনস্ট্রাক্ট হচ্ছে, যেটা শুরুতে বললাম। তো চলো এখান থেকে বেরিয়ে আবার মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। ব্লগের সাথে জুড়ে থাকো, আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আমার একদম নতুন নতুন প্রয়াস, তোমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকাটা আমার জন্য খুব জরুরি। আর লাইক শেয়ার অবশ্যই করো। চলো যেতে যেতে আবার কথা হচ্ছে। তো বেরিয়ে পড়লাম মন্দির থেকে। এখন এই জলেশ্বরের সামনের রাস্তা দিয়ে এই দিক থেকে যাচ্ছি। এই রাস্তাটা এইদিকে সোজা নগরুপড়া হয়ে হরিণঘাটা হয়ে বড় জাগলিতে উঠেছে। আমরা অত দূর যাবো না, আমরা নগরুপড়া মোড় থেকে বাঁ দিক টার্ন নেবো। এই রাস্তাটা খুব সুন্দর, এই রাস্তাটার সিনিক বিউটি খুব সুন্দর। রাস্তাঘাট আগে যখন আমরা ছোটবেলায় আসতাম তখন রাস্তার ডেভেলপমেন্ট হয়েছে, অনেকটাই হয়েছে। আগে যখন আমরা ছোটবেলায় আসতাম কলেজ লাইফে, আজ থেকে প্রায় 17-18 বছর আগে, সেই সময় এই রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, ভাঙা চোরা, পিচ ছিল না। এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে রাস্তা। এই চলে আসলাম আমরা নগরুপড়া মোড় বলে এটাকে। এখান থেকে বাঁ দিকে চলে যাবো হাবড়া, সোজা চলে গেল হরিণঘাটা হয়ে বড় জাগলি। আমরা নিয়ে নেবো বাঁ দিক, এই হাবড়ার দিকে ঢুকে গেলাম। এই সোজা এই রাস্তা চলে গেছে আমাদের হাবড়া বাজার। একটু ঘুরে আসলাম ওদিক থেকে। চলো তাহলে এই ব্লগটা আমি আজকে আর বেশি লেংদি করছি না। একই রাস্তা, এখানে এই সোজা রাস্তা চলবে সোজা হাবড়ায়, নতুন করে কিছু দেখানোর নেই। তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো কারণে ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে একটু একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর কিছু জানানোর থাকলে বা কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করো। কমেন্টটা করছো না তোমরা, একটু কমেন্ট করলে ইন্টারাকশানটা ভালো হয়। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি না, দিও। তাহলে যেটা বললাম যে চ্যানেলটাকে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার একদম ক্ষুদ্র চ্যানেল, তোমাদের সাবস্ক্রিপশানটা খুবই জরুরি। দেখলে সাবস্ক্রিপশান করতে তো আর কোনো তোমাদের সমস্যা নেই, লাইক করতেও সমস্যা নেই। একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশান বেল বাটনটা আছে ওটাকে নোটিফিকেশানটা অন করে অলে দিয়ে রেখো। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছবে। তো সবশেষে যেটা বলি, সুস্থ থেকো, ভালো থেকো, খুশি থাকাটা খুব ইম্পর্টেন্ট। সবাই ভালো থেকো। আচ্ছা, আরেকটা জিনিস বলি যেটা শুরুতে বলা হয়নি, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে। আশা করি সবার নতুন বছর খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। তো টিল দেন, take care, stay tuned, keep supporting, be happy, bye.